খেয়েছি। এখন আপনার নাম? শরবত খান। আরে বাবা খেয়েছি, এবার তো বলেন আপনার নামটা কি? শরবত খান। আশ্চর্য, তখন থেকে বলে যাচ্ছি আপনার নাম কি, বলে যাচ্ছেন শরবত খান শরবত খান। আসলে আমার নামেই শরবত খান। ও আচ্ছা, তা আপনার বাসা কোথায়? আমার বাসা রাস্তার পাশে একটি চাওড়া দোকানের সাথে একটি পায়খানা দেখতে পাবেন, আর সেই পায়খানাওয়ালা বাড়িতেই আমার। ও আচ্ছা, তা আপনি চাকরি করেন না পড়ালেখা করেন? আমি চাকরি পাইতে তাই জব করি। জব তো যে কেউ করতে পারে, কিন্তু চাকরি পাওয়াটা কঠিন, তাই না? তা আপনি বেতন পান না? আমি বেতন পাই না, স্যালারি পাই। ও আচ্ছা, তা আপনি কোন কোন ভাষায় পারদর্শী? আমি বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, রসায়ন এবং সব ভাষায় আমি পারি। ও আচ্ছা, তা আমি আপনাকে একটু প্রশ্ন করি। বলেন। বলেন তো, ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল, ইংরেজিতে এটা কি বলতে হয়? ম্যাডাম, না মানে ধর্ম, ইংরেজিতে না বলে ধর্মে বলি। আচ্ছা বলেন। ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেলে ধর্মতে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। বলেন তো ডাক্তার, আচ্ছা বলেন তো ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলতে হয় ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল, ইংরেজিতে বলতে হয় ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে বলবে রোগীটি আর বেঁচে নেই, আই এম সরি। ও আচ্ছা, তা আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। বলেন তো মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে, ইংরেজি কি হবে? ও কি সহজ, মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে, ইংরেজি হবে দাগ গাল দাঁড়িয়ে আছে ইন্ডা নিচে। ও আচ্ছা, তা আমি তা বলেন তো, আচ্ছা আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। বলেন। বলেন বলেন তো চলচ্চিত্র কাকে বলে? মনে করেন 40 বছরের পোলা আপনার মতো 80 বছরের বুড়ির সঙ্গে টুকুর টুকুর করে, তাকে চলচ্চিত্র বলে। আবার সহজ ভাষায় চলচ্চিত্র বলতে গেলে চলচ্চিত্রকে চলচ্চিত্র বলে। আচ্ছা, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন গণ্যমান্য জঘন্য ব্যক্তি। তাহলে কি আমার চাকরিতে হবে? আপনি কি বুঝতে পারছেন না? আপনি একজন গণ্যমান্য জঘন্য ব্যক্তি, আপনার চাকরি না হলে কি চলবে? সত্যি আমার চাকরি হবে? হ্যাঁ অবশ্যই হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।